Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টোরি রাইটিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের স্টোরি হু উইল বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে। আসলে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা বলতে এখানে রূপকার্থে বোঝানো হয়েছে মানুষের সমাজে আমাদের অনেক রকম সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে কথা। ওকে, চলো আগে গল্পটা পড়ে নেই। দ্য স্টোরি হু উইল বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে। ওয়ান্স সাম মাইস, মাউস হচ্ছে একটা ইঁদুর আর মাইস হচ্ছে প্লুরাল, অনেকগুলো ইঁদুর। ওয়ান্স সাম মাইস আর হ্যাভিং এ গুড টাইম, একদা কিছু ইঁদুরের খুব ভালো সময় ছিল। ইন দ্য হাউস অফ এ রিচ ম্যান, রিচ ম্যান হচ্ছে ধনী লোক। একটি ধনী লোকের বাড়িতে অনেক ভালো সময় কাটছিল কিছু ইঁদুরের। দেয়ার ওয়াজ নো ওয়ান্ট অফ ফুড, সেখানে খাবারের কোনো অভাব ছিল না। ওয়ান্ট হচ্ছে অভাব, আবার ওয়ান্ট মানে চাওয়া হয়, কিন্তু এখানে সেটা না, অভাব। দেয়ার ওয়াজ নো ওয়ান্ট অফ ফুড, সেখানে খাবারের কোনো অভাব ছিল না। দে অ্যাট, পাস্ট টেন্সে, দে অ্যাট সিরিয়াল খাদ্যশস্য তারা খেয়ে ফেলতো। অ্যান্ড মেড হোলস, এবং গর্ত তৈরি করতো। ইন দ্য হাউস, এই যে রিচম্যানের বাড়িতে কী করতো, ইঁদুরগুলো গর্ত তৈরি করতো। দি মাইস অলসো কাট ক্লথস, এছাড়াও কী করতো, কাপড় চোপড় কেটে ফেলতো। অ্যান্ড বিট হচ্ছে কামড় দেওয়া, আর পাস্ট ফর্ম হচ্ছে বিআইটি, আর এখানে বিআইটি, বিট। অ্যান্ড বিট দ্য স্লিপিং চিলড্রেন, এবং কী করতো, ঘুমন্ত ছেলে মেয়েদের বা শিশুদেরকে কামড় দিত, পাস্ট টেন্সে। সো তাই দ্য ওনার মানে মালিক অফ দ্য হাউস, ওই যে রিচম্যান, তাই বাড়ির মালিক ব্রিং প্রেজেন্ট ফর্ম পাস্ট টেন্স, ব্রট আনলো এ ক্যাট, একটি বিড়াল, টু গেট রিলিফ ফ্রম দ্যাট, রিলিফ হচ্ছে মুক্তি পাওয়ার জন্য বিড়াল আনলো। ফ্রম দ্যাট ডিস্টারবেন্স মানে গোলমাল গোলযোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে সে কী করলো, সেই মালিক কী নিয়ে আসলো, ক্যাট নিয়ে আসলো। দ্য ক্যাট স্টার্টেড টু হান্ট মানে শিকার করা, মানে মেরে মেরে খাওয়া। দ্য ক্যাট স্টার্টেড টু হান্ট, বিড়ালটা শিকার করা শুরু করলো দ্য মাইস, ইঁদুরগুলোকে, এভরিডে, প্রত্যেক দিন। সো তাই অল দ্য মাইস স্যাট টুগেদার, মানে যখন দেখলো যে সব ধরে ধরে মেরে খাচ্ছে, তখন ইঁদুরগুলো কী করলো, স্যাট টুগেদার, একত্রে বসলো। ইন এ কনফারেন্স, একটি সভায়। এখানে কনফারেন্সও লিখতে পারো, আর এখানে মিটিংও লিখতে পারো, কনফারেন্স না লিখে। ইন এ মিটিং অথবা ইন এ কনফারেন্স, একটা লিখবে, দুইটা কিন্তু না। মেনি অফ দেম পুট ডিফারেন্ট অপিনিয়ন্স, মানে সবাই কী করলো, তাদের মধ্যে অনেকেই, মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই, পুট ডিফারেন্ট অপিনিয়ন্স হচ্ছে মতামত, ডিফারেন্ট হচ্ছে নানা রকম মতামত রাখলো। মিটিংয়ে হয় না, একজন এক মত দেয়। বাট কিন্তু নাথিং ওয়াজ সুইটেবল, মানে কারো মতামতই সুইটেবল, উপযুক্ত হলো না, মনোপুত হলো না। ইন দ্য এন্ড, শেষে সবাই বলার পরে ইন দ্য এন্ড, শেষে একটা ইয়াং মাউস কী করলো, স্টুড আপ, দাঁড়ালো, পাস্ট টেন্সে কিন্তু। অ্যান্ড পুট হিজ প্রপোজাল, এবং তার প্রস্তাব রাখলো। পুট মানে এখানে রাখলো, প্রপোজাল হচ্ছে প্রস্তাব, এবং প্রস্তাব রাখলো। অল অ্যাগ্রিড, মানে সবাই তার প্রস্তাব শুনে অ্যাগ্রিড হচ্ছে একমত হলো বা রাজি হলো। ইট সেইড, মানে ওই যে ইয়াং মাউসটা কী বললো, ইট সেইড বললো, উই উইল টাই এ বেল, আমরা বাঁধবো, টাই মানে বাঁধা, এ বেল একটি ঘণ্টা, অ্যারাউন্ড দ্য ক্যাটস নেক, অ্যারাউন্ড মানে চারিদিকে, ক্যাটস নেক হচ্ছে ঘাড় বা গলার চারিদিকে, বিড়ালের গলার চারিদিকে আমরা কী করবো, একটা বেল বেঁধে দেব। সো তাহলে উইল গেট ওয়ার্নিং হোয়েন দ্য ক্যাট কামস, তখন আমরা মানে বিড়াল যখনই আসবে তখন হচ্ছে বেলটা বেজে উঠবে, ওয়ার্নিং, সতর্কতা পাবে, সাবধানতা পাবে। সো উইল গেট ওয়ার্নিং হোয়েন দ্য ক্যাট কামস, যখন বিড়াল আসবে তখন আমরা সতর্ক হয়ে যাব। দেন তখন উই ক্যান ইজিলি হাইড মানে লুকানো, তখন আমরা
সহজেই হাইড আওয়ার সেলভস, নিজেদেরকে লুকাতে পারবো ইন সেফ প্লেসেস, নিরাপদ জায়গায়। লিসেনিং টু দ্য প্রপোজাল হচ্ছে প্রস্তাব, এই প্রস্তাব শুনে অ্যান্ড ওল্ড মাউস, মানে এর মিটিংয়ের মধ্যে আবার কনফারেন্সে একটা বৃদ্ধ মাউস ইঁদুরও ছিল, স্টুড আপ, দাঁড়িয়ে পড়ল, অ্যান্ড সেড, এবং বলল, হু উইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এই কথা বলল, হ্যাঁ সিদ্ধান্ত হলো যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে, কিন্তু সেই কি বললো, ওল্ড মাউসটা বললো হু উইল বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় কে ঘণ্টা বাঁধবে? কারণ বিড়াল তো ইঁদুরদের ধরে ধরে খাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। দেয়ার ওয়াজ এ পিন ড্রপ সাইলেন্স হচ্ছে নীরবতা, আর SILENT হচ্ছে সাইলেন্ট, নীরব, অ্যাডজেক্টিভ, আর এটা নাউন। দেয়ার ওয়াজ এ পিন ড্রপ সাইলেন্ট, তখন পিন পতন নীরবতা, মানে পিন পড়লে যেরকম কোনো শব্দ হয় না সেরকম সবাই চুপ হয়ে গেল। দেয়ার ওয়াজ নো বডি হু ওয়াজ ব্রেভ এনাফ, সেখানে কেউ ছিল না যে ছিল যথেষ্ট সাহসী, টু ডু দ্য টাস্ক, কাজটা করার জন্য, টাস্ক মানে কাজ, অফ বেলিং দ্য ক্যাট, মানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করার মতো তেমন সাহসী সেখানে কেউ ছিল না। পরিশেষে দ্য কনফারেন্স, অথবা মিটিং লিখতে পারো, দ্য মিটিং লিখবে অথবা দ্য কনফারেন্স, তোমার কাছে যেটা সহজ মনে হয়। ফাইনালি দ্য কনফারেন্স এন্ডেড ইন দ্য স্মোক, এন্ড ইন স্মোক ফ্রেজ ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। পরিশেষে দ্য কনফারেন্স, সভাটি, এন্ডেড ইন দ্য স্মোক, ব্যর্থ হয়ে গেল, সভা ব্যর্থ হয়ে গেল, মানে আর বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, যেই বাঁধতে যাবে সেই তো মারা পড়বে, দেখা গেল আর সেই মিটিং ব্যর্থ হয়ে গেল, কাজে আসলো না। তাহলে দ্য মরাল অফ দ্য স্টোরিজ শেষে লিখবে, দ্য মরাল অফ দ্য স্টোরিজ, এই গল্পের সার কথা হলো, ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, মানে ইট ইজ ইজি টু সে, বলা সহজ কিন্তু করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, হার্ড না লিখে তুমি ডিফিকাল্ট লেখো, কিন্তু এই বানান কিন্তু আবার খেয়াল করতে হবে যদি হার্ড না লেখো। সহজ ওয়ার্ড দিয়েছি, আমি সহজ ওয়ার্ড দিয়ে করেছি যাতে তোমরা সহজে লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে। দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, ইট ইজ হার্ড টু সে বাট ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্প থেকে আমরা শিখলাম আমাদের সমাজে অনেক মানুষ আছে, মনে করো অনেক সন্ত্রাসী থাকতে পারে, অনেক খারাপ লোক থাকতে পারে, যারা নিরীহ মানুষদেরকে অনেক হয়রানি করে, অত্যাচার করে, কিন্তু তাদের বিরুদ্ধে রুখবে কে? হ্যাঁ, তাদেরকে দমন করার জন্যে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে কে সাহস করবে? কারণ যেই সাহস করতে যাবে সেই তো আসলে বিপদে পড়বে। আসলে এই ঘটনাকে উপস্থাপন করার জন্যেই এই গল্পটি লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝে সহজ ওয়ার্ড দেওয়া আছে, তোমরা কি করবে, পড়ে আবার লিখবে, কিন্তু লেখার পর আবার চেক করবে। হ্যাঁ, এখানে যে উত্তরগুলো আছে এগুলো দেখে বানান, তারপরে ফুল স্টপ, তারপরে কোথায় ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সবগুলো মিলিয়ে চেক করবে, তাহলে 10-এ 10 হয়ে যাবে, 100-তে 100 হয়ে যাবে, তোমার পড়াটা সুন্দর হবে, ইংরেজি শেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই ভিডিওটি এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।